বাপ বলবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত আমল কখন কিভাবে হলো, আমাদের সাধারণ মানুষ। আল্লাহ বলবেন, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি ওর বাপ মাকে দয়া করো যেমন ভাবে তারা আমাকে ছোট্টবেলায় কোলে করে মানুষ করেছে। এই দোয়া তোমার আমল যোগ হয়ে গেছে, তোমার আমল কম কিন্তু আমল বেড়ে গেছে, তুমি আজকে জান্নাতে চলে যাও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ রসুল বলে দিয়েছেন, যখন কোনো বান্দা, একদল বান্দা এক জায়গায় বসে এবং কোরআন হাদিসের কথা শুনে পর্যালোচনা করে, সেখানে আল্লাহর পক্ষ থেকে বহু ফেরেশতা জমা হয়ে যান এবং সেখানে সাকিনাহ নামক এক ধরনের বিশেষ প্রশান্তি আল্লাহ নাজিল করে দেন। আর সে কারণে যতক্ষণ তারা সেখানে থাকে ততক্ষণ তাদের উপরে আল্লাহর বিশেষ রহমত নাজিল হতেই থাকে। আজকে আপনারা যারা বসে আছেন এখন পর্যন্ত, এই হাদিস নিঃসন্দেহে সত্য। আর যদি আপনার অন্তরটা দিনের কথা শোনার জন্য তৈরি থাকে, অবশ্যই আমাদের প্রত্যেকের আমলনামায় অসংখ্য নেকি লিপিবদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। এই আমলনামা আমরা এখন দেখতে পাবো না, মৃত্যুর পরপরই আমার সামনে এগুলো হাজির হবে। যতবার এখানে ছেলে তার বাবার জন্য দোয়া করেছেন, এই বাপ যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক তার আমলনামা ওজন করবেন, বলবেন এই যে তোমার এত আমল এত বেশি হয়েছে। বাপ বলবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত আমল কখন কিভাবে হলো, আমাদের সাধারণ মানুষ। আল্লাহ বলবেন, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি ওর বাপ মাকে দয়া করো যেমন ভাবে তারা আমাকে ছোট্টবেলায় কোলে করে মানুষ করেছে। এই দোয়া তোমার আমল যোগ হয়ে গেছে, তোমার আমল কম কিন্তু আমল বেড়ে গেছে, তুমি আজকে জান্নাতে চলে যাও। হতে পারে এটা আমাদের বিজ্ঞানে হয়, আমরা প্রত্যেকের বাপ মার সন্তান, বাপ মা নেই এমন কোন মানুষ এখানে নেই। আমরা যদি সবসময় প্রত্যেকটি দোয়ার শেষে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বলি, সঙ্গে সঙ্গে যদি বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ইনশাআল্লাহ আপনার বাপ অল্প আমল থাকলেও সে জান্নাত পাবে। শুধু ছেলের দোয়া কারণে কয়টা ছেলে এরকম তো হয়েছে আমাদের মধ্যে যারা বাপের জন্য দোয়া করে। দেশের আইনে যারা আছেন তাদের দায়িত্ব খুবই বেশি, আমরা তাদের জন্য দোয়া করি। যার হাতে যত বড় ক্ষমতা তিনি তত বেশি নেকি উপার্জনের ক্ষমতা রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ যাকে দেশের প্রধানমন্ত্রী করেছেন, এই 18 কোটি মানুষের নেকি তার আমলনামায় যোগ হবে। আর যদি তিনি অন্যায় করেন, এই 18 কোটি মানুষের উপরে যে গুনাহ, সব গুনাহ তার ঘাড়ে চাপবে। ঠিক অমনি করে এখানকার ডিসি বা এসপি তারা যদি আমাদের জন্য চেষ্টা করে থাকেন, ইনশাআল্লাহ এই পুরো মহব্বতের নেকি তাদের আমলনামায় যোগ হবে, কারণ তারাই অনুমতি দিয়েছে বলে এটা সম্ভব হয়েছে। যদি বলা হচ্ছে পুলিশের অনুমতি লাগে না, কিন্তু আমরা দেখছি তারা বিপরীত, কারণ পড়াদার সম্মেলন বাতিল করেছে পুলিশ প্রশাসন, কোনো কারণ সেখানে ছিল না। আমি বক্তব্য লম্বা করব না, সংক্ষেপ কথা বলি আপনাদের কাছে, শুধু দৃষ্টি আকর্ষণ করছি। সন্তানকে লেখাপড়া শেখান, যেখানে কোরআন সুন্নাহ লেখা হয়, কোরআন হাদিস শেখানো হয়, বোঝানো হয়, সেখানে পড়ানো। আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এসব কোন লেখাপড়া হলো কি? ঘোড়াডুম কি আপনি বুঝেন? আগডুম বাগডুম আমি তো বুঝি না, আপনার কি বুঝবেন? এইগুলো দিয়ে যারা সিলেবাস বানিয়েছিল তারা তো শেষ করে দিয়ে ছেলেদেরকে। এখন হাদিস ফাউন্ডেশন শিক্ষা সিলেবাস ইনশাআল্লাহ এগুলো সম্পূর্ণ বিপরীত। আমরা সরকারকে বলে হয়রান হয়ে গেছি। মাদ্রাসা শিক্ষার অন্তরালে বইটা পড়ে দেখবেন, আমরা সব আলোচনা করেছি। সেখানে আরবি শিক্ষায় কি সর্বনাশ করেছে, ফিকহের মধ্যে কি সর্বনাশ করেছে, হাদিসের মধ্যে কি সর্বনাশ করেছে, ইংরেজির মধ্যে কি সর্বনাশ করেছে, সব আমরা তুলে ধরেছি। অবশেষে বাধ্য সব নিজেরাই কিছু করার চেষ্টা করেছি, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার মাধ্যমে জাতি পরিবর্তন হবে। আর সেই জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমরা করেছি। আপনারা খেয়াল করে দেখবেন তার সিলেবাসগুলো কত চমৎকার। প্রতিটি সিলেবাসই আপনার সন্তানের চেহারা পাল্টে দেবে। সে এই সিলেবাস একবার যিনি পড়েছেন তিনি কিন্তু আর আমাদের দিকে না তাকিয়ে পাচ্ছেন না।
আপনারা বলেন আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমি ওইগুলোকে কিছু মনেই করি না। প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। বরং আমি বলি কি জানেন, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই ভাই ভাই। এটা বললে আপনাকে খারাপ লাগবে, কারণ আল্লাহ বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আর আমি বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, পার্থক্য হয়ে গেল না? না, যে নবীর উপরে এই আয়াত নাজিল হয়েছে সেই নবী বলছেন আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ইন্না আবাকুম ওয়াহিদ, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। বিদায় হজের ভাষণে মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব নবী, তিনি এই দাওয়াত আমাদের দিয়ে গেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয় তোমাদের সৃষ্টিকর্তার প্রতিপালক মাত্র একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা মাত্র একজন। অতএব কালোর উপরে সাদা, সাদার উপরে লালের, লালের উপরে কালোর কোনো প্রাধান্য নাই। তোমরা প্রত্যেকেই এক আদমের সন্তান। পার্থক্য আছে শুধুমাত্র তাকওয়ার দিক দিয়ে, যে ভালো কাজ করবে সে নেকি পাবে, যে মন্দ কাজ করবে সে জাহান্নামী হবে। এই কারটুকু ছাড়া সব দিক দিয়ে তোমরা এক। এখানে ব্যাখ্যা আসলো, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই আমরা এক আদমের সন্তান। আদম আমাদের পিতা, ওদের সবার প্রতি আমাদের আহ্বান, আসুন আল্লাহ প্রেরিত পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমাদের জীবনে একমাত্র পাথে হোক, সেই অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ি। এর বাইরে যে কোনো পথেই আপনি যাবেন, কোথাও সঠিক সিদ্ধান্ত পাবেন না। অধিকাংশ কখনোই সত্য মিথ্যার মানদণ্ড নয়। আজকালকার যুগের কথায় কথায় এটা অধিকাংশ রায় না। আমরা বলি অধিকাংশ রায় চূড়ান্ত নয়, ওহির বিধানে চূড়ান্ত। আল্লাহ বলেছেন সুদ হারাম। আমরা জাতীয় সংসদে সুদ হালাল করে দিয়েছি। বাংলাদেশে বিগত 53 বছর ধরে সুদ চলছে না? আইনগতভাবে সব জায়গায় সুদ আছে। এমনকি কৃষি ঋণ নেবেন, গরিব মানুষ কৃষকরা ঋণ নেবে, সেখানেও তাকে সুদ দিতে হয়। যত ব্যাংক চলছে বাংলাদেশের সমস্ত ব্যাংকে সুদ দিতে হয়। তাহলে সুদ হালাল হয়নি বাংলাদেশে? মুখে হয়তো বলছেন হালাল, কার্যক্রম সবই হালাল। ঠিক অমনি করে ঘুষ হারাম, পরিষ্কার হাদিসে রয়েছে যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় উভয় অভিশপ্ত। এই অভিশাপের কাজ আমরা সবাই করছি। ঠিক অমনি করে জেনা করা হারাম, অথচ চোখের জেনা হচ্ছে প্রতিদিন। সহ শিক্ষা চলছে, সহ কর্মস্থল চলছে, ফলে চোখের জেনা কোনো অবস্থাতে আপনি বাঁচতে পারছেন না। আদালতে মহিলা, কৃষিকাজে মহিলা ছিলেন, এখন তাও চলে আসছে। অফিসে মহিলা, ক্লাসে মহিলা, সব জায়গাতেই আছে এগুলো। চোখের জেনা থেকে কেউ মুক্ত নন। আপনার চোখ তো বন্ধ হতে পারবে না, দেখতে হবে। ইচ্ছা হোক অনিচ্ছা হোক এগুলো হয়ে যাচ্ছে। কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে ওখানে আমাদের শান্তি আনতে পারবো না।